আজকে সকাল সকাল বৃষ্টির মধ্যে আমি আর ওয়াজেদে চলে আসছি আমাদের ছোট ছাদ বাগানে। আর ছাদে এসে দেখি আমাদের মুলান্তি গাছের কিছু মুলান্তি বড় হয়ে গেছে। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো এখন আমার পিছনে যেই গাছটা দেখতে পাচ্ছ, মূলত এই গাছ থেকেই আমরা আজকে মুলান্তি গুলো সংগ্রহ করব। আর বৃষ্টি আসার কারণে দেখো মুলান্তি গুলো এবং মুলান্তি গাছটা কি সুন্দর চকচক করছে। মনে হচ্ছে যেন গাছটা আবার তার নতুন রূপে ফিরে এসেছে। আর গাছের এত এত সুন্দর সুন্দর ফুল আর চারদিকের এত সুন্দর পরিবেশ সব মিলিয়ে আমাকে আজকে মুগ্ধ করে দিয়েছে। তো চলো, মুলান্তি গুলা যেহেতু পারবো, তো ঘর থেকে কিছুই নিয়ে আসি নাই, তাই এখন গিয়ে একটা ঝুড়ি নিয়ে আসছি। আর যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটাতে লাইক দাও। তো এইদিকে আমি আমার মামুরে বললাম, তুমি তোমার নিজ হাতে একটা মুলান্তি পারো। তো সে যেহেতু ছোট, তাই এত উঁচুতে থাকা মুলান্তি গুলো নাগাল পাচ্ছিল না। মুলান্দি বাজি খাইতে পছন্দ হয়। তো এইদিকে আমার মামুয়ে কি বললো আপনারা তো সবাই শুনতে পারলেন, ওয়াজেদের নাকি মুলান্তি বাজি করে খাইতে অনেক পছন্দ হয়। তো এইদিকে একটা মুলান্তি পায়রা ঝুড়িতে রাখার পর দেখেন আমার মামু কি বলে। এইদিকে আমি আমার মামুর এইসব কথাবার্তা শুই না বুঝা গেছি যে আজকে ওয়াজেদ অনেকটাই এক্সাইটেড। যেই কোনো ছোটখাটো কাজ করার সময় বাচ্চাদেরকে উৎসাহ দিবেন এই কাজটা করার জন্য। এইসব ছোটখাটো কাজ কিন্তু তারা করতে অনেকটাই আনন্দ পায়। যেমন আজকে আমি ওয়াজেদকে ছাদ বাগানে নিয়ে আসছি ফলগুলো সংগ্রহ করার জন্য, তাতে কিন্তু ওয়াজেদ অনেকটাই খুশি, আপনারা যেটা ভিডিওতে প্রমাণ দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা আমাদের গাছ থেকে মোট 3টা মুলান্দি সংগ্রহ করছি। আর এক একটা মুলান্দির সাইজ তোমরা কিন্তু ভিডিওতেই দেখতে পারতেছো। আর এইখানে দেখো আমার মামু সবজি বিক্রি করা শুরু করে দিছে, বলতেছে যে মুলান্তি লাগবে কারো, মুলান্তি। আর এইসব ছোটখাটো বিষয়গুলা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় একটা খুশির কারণ। আর একটা কথা বলতে ভুলে গেছি যে তোমরা এই জিনিসটাকে তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।